আজকে আসলাম নামাজঘর, আমাদের শবে বরাতের নামাজঘর ঈদের মতো খুব জমজমাট হয়। এ জায়গায় অনেক ফকিরদের সমাগম হয়। নামাজ পড়ে কবরস্থানে কবর জিয়ারত করতে আসে। কবর জিয়ারত করে প্রায় সারা রাতই নামাজ চলে। এদের চাচাবাগনা মাজার আছে, এ জায়গায় সবাই মনে করেন নামাজ কালাম পড়ে। হ্যাঁ, এ জায়গায় ছেলে মেয়ে সবাই আসে প্রায় ঘুরতে। চিরাও আছে। অসুবিধা নাই, সব ফকিরেরা বসে অনেক দূর থেকে ফকিরেরাও আসে। অনেক লোকের সমাগম হয়, সারা রাত এরকম চলবে। সবাই নামাজ কালাম পড়ে এ জায়গায়। এদিকে আমাদের বাসার রোড, নামাজঘর বাজার। এদিকে একটু লাইট কম, এদিকে লাইট আছে। এটা নামাজঘর বাজার পার হলাম, ওখানে অনেক দূর পর্যন্ত লাগে, প্রায় গোরস্থানের আপনাদের 4 নম্বর গেট পর্যন্ত লাগে। আল্লাহর টাকা 50 টাকা ময়দানে আল্লাহ যাবার পথে দান করে যায়, গাড়ি রাতে রাতে দান করে যায়, তারা দান করে যায়। এটা গোরস্থানের 1 নম্বর গেট। এটা হচ্ছে কমিটির লোকেরা। তুমি গেছিলাম নাকি নেপাল? গেছিলাম। দেখতে থাকেন, জিয়ারত করতে।
আলহামদুলিল্লাহ আমরা তোমার বান্দা বান্দীরা এটা হচ্ছে চাচা পাগলার মাজার। লক্ষ্য করে আল্লাহ তোমার বান্দারা দেখি ভাই, যাবার দেন যাবার দেন। অনেক লোকের সমাগম হয় জায়গায়, অনেক দূর থেকে আপনার ফকিররাও আসে এ জায়গায়। সবাই নামাজ কালাম করে দোয়াটাও করে দান খয়রাত করে সবাইকে। এটা হচ্ছে 3 নম্বর গেট, আমি ঢুকবো 4 নম্বর গেট, একবার শেষ গেটে। ওই জায়গায় বাবার কবর জিয়ারত করবো এবং সবার কবরের জন্য দোয়া করব। আপনারাও দোয়া রাখবেন, আর পারলে আমাদের নামাজ ঘর চলে আসবেন আজকের দিনে, আজকে রাতে। আমাদের এদের প্রত্যেকবারই হবে, একটা ভালো আয়োজন হয়, মানুষদের ফকিরদের প্রায় একটা ঈদের দিনের মতো ব্যবসা করে এরকম। তো আমি প্রায় শেষ গেটে এসে গেছি, এখন গোরস্থানের ভিতর ঢুকবো, কবর জিয়ারত করব। আপনারাও করবেন, দেখি একটু সব লোকের জন্য কবর জিয়ারত। তাহলে যে কোনো সময় যে কোনো দিন পুকুর পর গোরস্থানের আগ্রহণ লাগে। প্রায় এসে গেছি। তো এটা আমার বাবার খবর, আপনাদের দেখায়। এটা হচ্ছে বাবার খবর, এই সোজা হচ্ছে 4 নম্বর গেট। তো ঠিক আছে, ওকে, কবর জিয়ারতের পর আপনাদের সাথে কথা হবে।